بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين মেহেরবান খোদা তাআলা, শুকরিয়া। খোদার কাছে লাখো শুকরিয়া। ছত্রিশ বছর তোমার প্রতীক্ষায় থেকেছি। এতদিন তুমি নিজ থেকে একবারও আমাদের কোনো খবর নিতে পারোনি। আমি চেয়েছিলাম, কিন্তু খোদা তাআলার ফরমান ছিল না। অসংখ্যবার খোদা তাআলা প্রেরিত দূত হাজির হয়েছে, কিন্তু চাইনি আব্বাজানকে খবর দেই। বলেছে দিদারের সময় এখনো হয়নি। কখন দিদারের সময় হবে? বিচ্ছেদের বেদনায় তো আমরা শেষ হতে চলেছি। আব্বা যেন অন্ধ হয়ে গিয়েছেন। আমি খোদা তাআলার প্রতিনিধি। মিশরে এখনো আমার রেসালাতে পরিসমাপ্তি ঘটেনি। সবে মাত্র তো মহাশক্তিশালী আমুলকে সমূলে উৎপাটন করতে পেরেছি। কিছুদিন হলো মিশরের অধিকাংশ জনগণও এক খোদার ইবাদতকারী হয়েছে। এর মধ্যে সমস্যাগুলো গুছিয়ে নিয়েছি, কিন্তু আমার স্বপ্ন পুরোপুরি বাস্তবায়িত হয়নি। কিন্তু এগুলোর সঙ্গে তো আব্বাজানকে তোমার খবর না দেওয়ার কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছি না। ৩৬ বছর ধরে আব্বাজান তোমার বিচ্ছেদে রাত দিন আহাজারি করছে। আমিও জানি না কেন এই বিচ্ছেদের অন্তিম পরিসমাপ্তি ঘটছে না। বলছিলে আব্বাজান আমার অনুপস্থিতিতে প্রচুর কান্না করেছে। হ্যাঁ, তাই। তোর সঙ্গে নিশ্চয় অন্তরঙ্গ হয়েছে। একদিনের জন্য আমার দূরত্ব সে সহ্য করতে পারেন না। তোমার বৈশিষ্ট্যগুলো সে আমার ভিতরে অন্বেষণ করেন। তোমার চেহারা সে আমার ভিতরে খুঁজে বেড়ান। এমনকি তোমার ঘ্রাণও আমার থেকে নেয়ার চেষ্টা করেন। আমার অনুমান যে আমি এই বিচ্ছেদ বেদনার কারণটা বুঝতে পারছি। আচ্ছা, কারণ কি? আচ্ছা, আমাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম ও চাচা ইসমাইলের ঘটনা কি শুনেছিস? অসংখ্যবার শুনেছি। তোমার উদ্দেশ্য কি ইসমাইলের কোরবানি? একইভাবে আমাদের আব্বাজানেরও কিন্তু কিছু হেকায়েত রয়েছে। শোন, আমি তোকে মিশরে রেখে দিতে চাইছি। তোর কি সম্মতি রয়েছে? হ্যাঁ, যদি জরুরি হয় তবে থাকব। খোদার পয়গম্বর ও আজিজ মিশর হিসাবে আমি সবসময় তোমার ফরমান মেনে চলব। হ্যাঁ, আসলে দুটি কারণে মিশরে থাকবি। প্রথমত, আব্বাজানের উচিত তার ইসমাইলদের কোরবানি করা, যাতে এই বিরহের অবসান ঘটে। আমাদের দুজন থেকে বিচ্ছেদ না ঘটলে তার এটা হবে না। আর দ্বিতীয় কারণটি হচ্ছে, এতে করে আমাদের ভাইয়েরা অবশ্যই তওবা করবে। তোকে হারানোর জন্য তওবা, তোকে নিয়ে এসে আবার ফিরিয়ে না নিয়ে যাবার জন্য তওবা, আমানতের খেয়ানত করার জন্য তওবা, তোকে সঠিকভাবে দেখাশোনা ও হেফাজত না করার জন্য তওবা। কিন্তু আমাকে হারানোর মানে তো আব্বাজানের জন্য শেষ পরিণাম দেখে আনা। জীবন ও মৃত্যু খোদা তাআলার হাতে। বিশ্বাস রাখ, এতে করে আব্বা মিশরে ফিরে আসবে। 11টি তারকা যারা আমার ভাই, তারা মিশরে এসেছেন, কিন্তু এখনো তো সূর্য ও চন্দ্র আসেনি। তোকে এখানে রাখার জন্য আমি একটি পরিকল্পনা খুঁজে বের করব। আমার কাছে থাকবি তো? হ্যাঁ, যদি তুমি ফরমান দাও তাহলে অবশ্যই থাকব।
ভাইজানদের কাছে ফিরে যা, তারা হয়তো সন্দেহ করছে। যদি সওয়াল করে তাহলে বলবি যে আজিজে মিশর বলেছে তোমাদের গমের বস্তাগুলো প্রস্তুত রয়েছে, চাইলে সকালে রওনা হতে পারবে। আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ। আজিজে মিশরের তোর সঙ্গে কি কাজ ছিল? আমরা তো ভাবছিলাম আব্বাজানের কথাই বোধহয় সত্যি হতে যাচ্ছে। না, চিন্তা করো না। তিনি কিছুটা সবুর করতে বললেন, তারপর বললেন, ভাইদের বলো যে তাদের গম প্রস্তুত রয়েছে, সুতরাং আজকে বিশ্রাম করুক। তারপর কাল সকালে সিরিয়ার দরজার নিকট গমগুলো পৌঁছে দেয়া হবে, তখন আমরা রওনা হয়ে যাব। শুধু এটাই? হ্যাঁ, শুধু এটাই। আরও কিছু কি বলা উচিত ছিল? হে পরওয়ারদিগার, আমি আমার ভাইজানদেরকে তওবা করানোর জন্য এবং আব্বাজানের দিল থেকে আমিও আমার ভাইকে বিচ্ছিন্ন করার জন্য বেনিয়ামিনকে আমার নিকট রাখতে চাইছি। তাকে রাখার উপায় আমাকে বলে দিন। ইসাক নবীর কোমর বন্ধনীটা হারিয়ে গিয়েছে। ইউসুফকে যখন আমি এখানে নিয়ে এলাম তারপর থেকে কোমর বন্ধনীটা পাচ্ছি না। তোমরা কি কেউ কোমর বন্ধনীটি দেখেছো? সম্ভবত ইউসুফ এখানে আসার আগেই কোথাও লুকিয়ে রেখে এসেছে। এমনও তো হতে পারে ইউসুফ আগ্রহের বশবর্তী হয়ে এখানে আসার সময় ওটা নিয়ে এসেছে। এসব কি বলছো? ইউসুফ এরকম কাজ করতে পারে না। কোমর বন্ধনী এখানে। কেনানের অধিবাসী, তোমরা সকলে দেখেছো আমি আমার চুরি যাওয়া জিনিস খুঁজে পেয়েছি। খুবই ভালো, খুবই ভালো। কোমর বন্ধনী পেয়েছো, গ্রহণ করো আর চলে যাও। বিষয়টা এত সহজ নয় ভাই আমার। তুমি হয়তো কেনানের সব নিয়ম কানুন ভুলে গেছো। এখানকার সকল অধিবাসী নিশ্চয়ই জানেন কেনানের আইন ও ঐতিহ্য অনুযায়ী যদি কেউ চুরির জিনিস খুঁজে পায় তবে চোরকে 4 বছর পর্যন্ত গোলাম হিসেবে রাখতে পারে। নতুন কোনো সমাধান আপনার মাথায় এসেছে? প্রহরী, জি আলী জনাব। মালেক ও মেনিসাবুকে ডেকে নিয়ে এসো, যাও। আদেশ শিরোধার্য। ইসরায়েলের ছেলেরা তো চলে এসেছে। সকলে প্রস্তুত দেখছি। আমরা এখন রওনা হতে পারি। খোশামদিদ। চলুন এবার যাওয়া যাক। রাস্তায় তোমাদেরকে সব বর্ণনা করব। চলো যাই, চলো চলো। হ্যাঁ চলো। ইউসুফ তো বলেছিল তার সাথে রেখে দেবে, তাহলে কি হলো? সবাই তো চলে যাচ্ছি। চলো কেনানিগণ, চলো। চলো। চুরি হয়েছে। তোমাদের কাফেলার মধ্যে একজন চোর আছে। তোমাদের কি চুরি হয়েছে যে আমাদের চোর সাব্যস্ত করছো? তোমাদের মধ্যে একজন চোর রয়েছে। আজিজে মিশর জনাব ইউজারসিফের সোনার পেয়ালা চুরি হয়েছে।
অত্যন্ত মূল্যবান এই পেয়ালাটি মহামান্য বাদশাহ অখনাতুন তাকে হাদিয়া দিয়েছিল। আমরা সেই পেয়ালাটি চাই। যদি স্বেচ্ছায় কেউ পেয়ালাটি আমাদের হাতে অর্পণ করো, তবে পুরস্কার হিসেবে গম দেওয়া হবে। এত মেহমানদারি, এত ইজ্জত, তারপর এত অপমান আর এত অবজ্ঞা, এর মানে কি? লজ্জাজনক। পরওয়ারদিগারের কসম, আমরা চোর নই, আমরা এখানে চুরি করতে আসিনি। ইয়াকুব নবীর সন্তানেরা চোর নয়। আসল ঘটনাটা কি? আমাদের জন্য কি নকশা এঁকেছেন? আমরা বেহুদা কাউকে অপমান করি না। যদি চুরি যাওয়া মাল কারো কাছে পাওয়া যায়, তাহলে কি শাস্তি নেবে তোমরা? আমরা তো মিশরের কানুন জানি না। তোমরা তো আজিজে মিশরের সম্মানিত মেহমান। চোর সম্পর্কে তোমাদের কানুন কি বলে? ক্যানানের জনগণের কারোর কাছে যদি চুরির মালামাল পাওয়া যায়, তাহলে সে 4 বছরের জন্য গোলামি করতে বাধ্য থাকবে। আচ্ছা, শুরু করো। আমাদের বোঝাগুলো দিয়ে আগে শুরু করুন। বন্ধ করো। বেনিয়ামিনের বোঝার মধ্যে থাকা অসম্ভব। এমন সুন্দর ও মাসুম চেহারার অধিকারী চোর হতে পারে না। আপনি দ্বিধা করছেন কেন? দেখুন, ওর বোঝাও খুঁজে দেখুন। খোঁজো। অভিশাপ তোর উপরে বেনিয়ামিন। এটা কি করলি তুই? লজ্জা করছে না তোর? বেনিয়ামিন, সত্যি করে বল, তুই এই কাজ করেছিস? এই ছিল আজিজে মিশরের মেহমানদারির পুরস্কার। তিনি কি আমাদের কম মহব্বত করেছেন? কেন?
কেন তুই এই কাজ করলি বেনিয়ামিন? তোর কারণে মিশরের মানুষের কাছে মাথা নত করলাম, অপমানিত হলাম। তার কাছে পাওয়া গিয়েছে। তোমাদের মহব্বত করার ফল কি এটা? আমরা আজিজে মিশরের কাছে ক্ষমা ভিক্ষা চাইছি। বেনিয়ামিন যে চুরি করেছে এতে অবাক হওয়ার কিচ্ছু নেই। ওর বড় ভাইও চোর ছিল। আমাদের দাদাজান ইসাক নবীর কোমর বন্ধটি সে ফুপুর কাছ থেকে চুরি করেছিল। তোমরা বড়ই খারাপ লোক। এটা তো শুধু খোদা তালাই জানে, কিন্তু ভাইয়ের বিপদে তোমরা তার সাথে কি ব্যবহার করছো? তাকে নিয়ে যাও। নিয়ে যাও তাকে। এখন বেনিয়ামিনকে ছাড়া কিভাবে আব্বাজানের কাছে ফিরে যাব? তোমরা কি করবো এখন? কেন এমনটা করলো? আসলে কি বেনিয়ামিন চুরি করেছিল? কেন তাকে নিয়ে গেল? তোমরা তো বেনিয়ামিন ও তার ভাইয়ের চুরি প্রমাণ করার চেষ্টা করলে, কি করনি? এটা সেই ষড়যন্ত্র যার জন্য আব্বাজান চিন্তিত ছিলেন। আমরা খোদাকে হাজির নাজির জেনে আব্বাজানের কাছে শপথ করেছিলাম। খোদার কাছে চুক্তিবদ্ধ হয়েছিলাম যেভাবেই হোক বেনিয়ামিনকে নিয়ে তবেই ফিরব। কিভাবে ফিরে যাব? আব্বাজানকে গিয়ে কি বলবো? আব্বাজান কি এটা বিশ্বাস করবে যে বেনিয়ামিন চুরি করেছে? কেন করবে না? সবাই তো দেখেছে। সবাই কি আর মিথ্যা বলবে? আমরা সবাই জানি হজরত ইসাকের কোমরবন্দি ফুপুমা ফায়েকে ইউসুফের কোমরে বেঁধে দিয়েছিলেন। কোথা থেকে বুঝবো যে আজিজে মিশরের লোকজন স্বর্ণের পেয়ালা বেনিয়ামিনের বস্তার মধ্যে তারা লুকিয়ে রাখেনি? সেটা তো প্রমাণ করা যাবে না। সবাই দেখেছে বেনিয়ামিনের বস্তার মধ্যেই পেয়ালাটা পাওয়া গেছে। বেনিয়ামিনের ঘটনা জানি না, কিন্তু ইউসুফের ঘটনা তো জানিস। তাকে কেন চোর বানালি? এটি কি লজ্জাজনক নয় যে সবার সামনে একজন পয়গম্বরের পুত্র হয়ে নিজের ভাইকে ধুলোর সাথে মিশিয়ে দিলি? মৃত একজনকে অপমান করলি? তওবার জন্য প্রস্তুত নও। লজ্জাজনক, খুবই লজ্জাজনক। ঝগড়া বিবাদ না করে বেনিয়ামিনকে নাজাদের ব্যবস্থা করো। আজিজে মিশরের রাজমহলে যাওয়া উচিত। যেভাবেই হোক বেনিয়ামিনকে আমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। আমি বেনিয়ামিনকে ছাড়া কোনোভাবেই ক্যানানে ফিরে যাব না। তাহলে আমরা কি করব? আমরা কি থাকবো না চলে যাব? একটু সবুর করো, সম্ভবত আমরা বেনিয়ামিনকে ফিরিয়ে আনতে পারবো। ইসরায়েলের পুত্রদের জন্য দেখি আজব ঝামেলায় পড়লাম। জোহর পর্যন্ত সবুর করো, যদি না আসে আমরা ফিরে যাব। দুঃখিত, আজিজে মিশর তোমাদের সঙ্গে কথা বলতে ইচ্ছুক নন। এটা তো সম্ভব নয় যে বেনিয়ামিনকে এই অবস্থায় রেখে আমরা চলে যাব। কিছু একটা করো, তোমার খোদার দোহাই লাগে, তোমরা এত কঠিন হয়ে পড়ো না। আমি দুঃখিত, আমার কিছুই করার নেই। কি হলো জনাব মালিক? বেনিয়ামিনকে কি মুক্তি দেবে? খোদার দোহাই লাগে, কিছু একটা করুন। আমাদের ফিরে যাওয়ার কোনো উপায় নেই। আজিজে মিশর কি আমাদের ক্ষমা করবেন? বুঝতে চেষ্টা করুন। আজিজে মিশরের সাথে দেখা না করলে আমরা ফিরতে পারবো না। হয় বেনিয়ামিনকে ফেরত দাও, নয়তো আমাদের সবাইকে হাজতে নিক্ষেপ করো। আমি কথা দিচ্ছি না,
তবে তোমাদের জন্য চেষ্টা করে দেখব। তোমাদের ভাই যেটা করেছে সেটা অত্যন্ত মন্দ কাজ। তার চেয়েও মন্দ কাজ হলো মধ্যস্থতা করা। আমরা আজিজে মিশরের মহানুভবতা সম্পর্কে জানি, তিনি আমাদের নিরাশ করবেন না। আশা করি আজিজে মিশর কবুল করবেন। অবশ্যই করা উচিত, কিন্তু আজিজে মিশর অত্যন্ত রাগান্বিত ছিলেন। তোমরা এখানেই অপেক্ষা করো, দেখি কি করতে পারি। আমরা এখানেই ফিরে আসছি। তোমাদের অস্ত্রগুলো দাও এবং ভেতরে যাও। এখানেই দাঁড়াও, অপেক্ষা করো, দেখি কি হয়। তাদের এনেছো? আমরা তাদেরকে বলেছি চেষ্টা করে দেখছি বেনিয়ামিনকে আপনি ক্ষমা করেন কিনা। এখন তারা দরজার ওপাশেই দাঁড়িয়ে আছে, প্রবেশের অনুমতি দেবেন? আচ্ছা, আমাদের কৌশল আবার বুঝে ফেলেনি তো? জি না, মনে হয় সবকিছু বিশ্বাস করেছি। বেনিয়ামিনকে বাইরে নিয়ে যাও। আপনারা কিন্তু প্রস্তুত থাকবেন। তারা যেহেতু নিরাশ হয়েছে, তারা যা ইচ্ছে তাই করতে পারে। মেনিসাবু, তাদেরকে ভেতরে নিয়ে এসো। কেনানের রীতি ও আইন অনুযায়ী চোরকে তো গোলাম হিসেবে রেখে দেয়া যায়। তোমরা তো নিজের মুখেই তা বলেছ। আজিজে মিশর, আপনার অসংখ্য গোলাম ও বান্দা রয়েছে। দয়া করে যদি বেনিয়ামিনকে ফেরত দিতেন। অপরাধী যদি শাস্তি না পায় তাহলে বারবার অপরাধ করবে। হে আজিজে মিশর, আমাদের পিতা বৃদ্ধ জীবনের শেষে উপনীত হয়েছেন। বেনিয়ামিনের বিচ্ছেদ ওনার সহ্য হবে না। আমাদের পিতার কথা ভেবে হলেও দয়া করুন। আমার মহব্বতের ফল কি এটাই ছিল? তোমার ভাইয়ের অবশ্যই শাস্তি পাওয়া উচিত হবে। শুধুমাত্র তোমাদের দিকে চেয়ে আমি এতটুকু আদেশ দেব যাতে দৌড়া মারা না হয়। আমাদের ভেতর থেকে একজনকে আপনি গোলাম হিসেবে রাখুন। আমাকেই না হয় রাখুন আপনি গোলাম হিসেবে। শুধু বেনিয়ামিনকে আপনি আজাদ করে দিন, তাকে আব্বাজানের কাছে যেতে দিন। নিঃসন্দেহে আপনার মহানুভবতে দিয়ে আমাদের কাজটি আঞ্জাম দেবেন। তোমরা পয়গম্বরের পুত্রগণ আজিজে মিশরের কাছে কি চাইছো? আপনার গোলাম দরকার। আমাদের মধ্যে যে কেউ এটা হতে পারে। আমার গোলামের কি দরকার? খোদা তাআলার কাছে পানা চাইছি। আমি আমার নিজের জিনিস বেনিয়ামিনের কাছে পেয়েছি, এখন তার জায়গায় অন্য কাউকে শাস্তি দেব? এর ফলে তো আমি জুলুমকারী হিসেবে পরিচিত হব। অপরাধী অবশ্যই আনুগত্য পোষণ ও তওবা করবে, নতুবা আমি তাকে কঠিন শাস্তি দিতে বাধ্য হব। তোমাদের ভাই এখনো অনুতপ্ত হয়নি, অতএব অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। এটা তো তেমন কিছুই নয়, ও তো তওবা করতেই পারে। আসলে কি তেমন কিছুই নয়? তওবা কি খুব সহজেই করা যায়?
কিন্তু আমি একদল লোকের কথা শুনেছি তারা মারাত্মক অপরাধ করেছে কিন্তু এখনো তওবা করেনি। যথেষ্ট হয়েছে, এবার বন্ধ কর। যদি কোনোরূপ ঝামেলা করো এখান থেকে জিন্দা ফিরতে পারবে না। এখান থেকে চলে যাও, যাও। আমরা আব্বাজানের কাছে শপথ করেছি, খোদাকে হাজির নাজির জেনে চুক্তিবদ্ধ হয়েছি যে বেনিয়ামিনকে নিজেদের সঙ্গে ফিরিয়ে নিয়ে যাব। এখন কিভাবে বেনিয়ামিনকে ছাড়া ফিরে যাব? বিশেষ করে ইউসুফের তিক্ত অভিজ্ঞতা তো আব্বাজানের স্মরণই আছে। তাকে কি বোঝানো সম্ভব যে বেনিয়ামিন চুরি করেছে এবং আজিজে মিশর তাকে গোলাম হিসেবে গ্রহণ ওই করেছে? সময় জওয়ান ছিলাম, আব্বাজান ও ইউসুফের প্রতি যে কুৎসিত জুলুম করেছি বুঝতে পারিনি। এখন যেহেতু বেনিয়ামিনকে হারিয়েছি এবং শূন্য হাতে আব্বাজানের কাছে ফিরে যাচ্ছি, বুঝতে পারছি কত বড় জুলুমই না করেছি আব্বাজানের সঙ্গে। কি হলো লাভি, বেনিয়ামিনকে ছাড়লো না? তোমরা তো বলেছিলে আজিজে মিশর বড় মনের মানুষ, অভিজাত শ্রেণীর মানুষ। এখন কি হলো? জানি না, জানি না, সব কিছু একেবারে পাল্টে গিয়েছে। আসলে সে আগের দেখা ইউজারশিপ ছিল না। তাহলে এখন কি করবে? আমরা কি তোমাদের জন্য অপেক্ষা করব, নাকি তোমরা আমাদের সঙ্গে ফিরে যাবে? আমি যাব না, মানে আমি তোমাদের সঙ্গে ক্যানানে ফিরে যেতে পারবো না। আব্বাজান অনুমতি দেওয়া না পর্যন্ত আমি ক্যানানে ফিরে যাব না। তোমরা যাও, কাফেলা তোমাদের জন্য অপেক্ষা করছে। আমরা বেনিয়ামিনকে নিয়ে যেতে পারছি না। এখন তুই যদি না যাস তো আব্বাজানকে কি ব্যাখ্যা দেবো? আব্বাজানকে বলবে লাবির ফিরে যাওয়ার মতো মুখ নেই, মিশরেই থাকবে। লাবি হয় তার ভাই বেনিয়ামিনকে নিয়ে ফিরবে, নয়তো তেবসে অবস্থান করবে যতক্ষণ পর্যন্ত না সে লজ্জায় মারা যায়। লাবি, চলে যাও, তোমাদের পরিবার পরিজন অপেক্ষায় রয়েছে, তারা ক্ষুধার্ত। চলে যাও। যদি আমরা মিশরে ফিরে আসি তোকে কিভাবে পাবো? গোলাম বিক্রেতাদের সরাই খানের কাছে পরস্পরের দেখা হবে। চলে যাও। চলো যাই, চলো যাই। চলো। আমি আব্বাজানের জন্য চিন্তিত। সে তো তোমার বিচ্ছেদই সহ্য করতে পারছে না, এখন আবার আমার বিচ্ছেদ কিভাবে সহ্য করবে? এমন কিছুই করছি যাতে আমাদেরকে খোদা তাআলা তার কাছে ফিরিয়ে দেয়। এইভাবে? তুমি তো আমাকেও তার কাছ থেকে কেড়ে নিলে। চিন্তা করিস না, খোদা তাআলা দ্রুতই আমাদেরকে তার কাছে ফিরিয়ে দেবে। কিন্তু আমি নিশ্চিত যে আমাদের দুজনের বিরহ আব্বাজান সহ্য করতে পারবেন না। যদি আব্বাজান চান তো তাহলে আমাদের দুজনকেই তিনি পেতে পারেন। কিভাবে? তোর কি স্মরণে আছে যে গতকালকে আমি আমাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম খালিকের ঘটনা বলেছিলাম? হ্যাঁ, আমাদের চাচা হজরত ইসমাইলকে কোরবানি দেওয়ার ঘটনা। আমাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম যদি ইসমাইলকে কোরবান না করত তাহলে তাকে ফেরত পেত না। সে দিল থেকে ইসমাইলকে কোরবানি করেছিল, তাই তাকে ফেরত পেয়েছে। কিন্তু আমাদের আব্বাজান এখনো তার ইসমাইলদেরকে কোরবান করেননি। তার মানে এই কারণেই খোদা তাআলা তোমার আর আব্বাজানের মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছেন এবং তোমাদের মধ্যে মিলন ঘটাননি। ঠিক এ কারণে যতবার চেয়েছি আব্বাজানকে খবর দেব, কিন্তু খোদা তাআলা বাধা দিয়েছে। তাহলে আশা করা যায় যে এবার বিরহ বিচ্ছেদের অবসান ঘটবে। আমার তাতে কোনো সন্দেহ নেই। আব্বাজান যখন আমাদের দুজনকে হারাবে তখন আবার ফিরে পাবে। চিন্তা করিস না, অতি দ্রুতই আব্বাজানের সঙ্গে মোলাকাত হবে। তুমি অত্যন্ত মেহেরবান এবং ভালো মানুষ, একজন কামেল ইনসান ও দয়া মহব্বতের দরিয়া স্বয়ং ইউসুফ। তুমি আমাকে ভালো বললে? ভালো তো সেই মানুষ যার কাছে স্বেচ্ছায় সকল মানুষ গোলামি বরণ করেছে।
ওয়াসেনেত নয়। আমি ছোটবেলা থেকে ইউসুফকে লালন পালন করেছি। তার বিশাল মন এবং দয়ালু হৃদয়ের কথা ভালোভাবেই জানি। আমার প্রতি সে যতটাই অবজ্ঞা করত, আমি তাকে ঠিক ততটাই ভালোবাসতাম। গোলামদেরকেও সে অসম্ভব ভালোবাসত। তোমার প্রতি ইউসুফের আগ্রহের কথা কি তুমি জানো? আমাকে সে কিছু বলেনি, কিন্তু আমি তার দৃষ্টিতে বুঝতে পেরেছি। এই মহব্বতের জবাব কিভাবে দেবে জানি না। যদি পূর্বে সেই আবেগ উচ্ছ্বাস থাকতো তাহলে বলতে পারতাম, কিন্তু এখন তো এক খোদার প্রেমে মশগুল আছি। জানি না কি করব। ইউসুফ খোদার নবী, তার দয়া মহব্বত নফসের কামনা বাসনা নয়। সে পরওয়ারদিগারের আদেশ ছাড়া কোনো কাজই আঞ্জাম দেয় না। তার মানে আমার প্রতি তার মহব্বতের প্রকাশ খোদাতালার ফরমানে হয়েছে। তোমার পূর্বের চেহারা ও অন্ধত্ব থাকা অবস্থায় খোদাতালা তোমাকে বিবাহ করার আদেশ দিয়েছিলেন। ভুলে যেও না, খোদার নবীর ফরমান পালন করা আমার জন্য ওয়াজিব। আমি কোনো ফরমান শুনতে চাইনি, মোহব্বতও দেখতে চাইনি। জানি না সে যদি মোহব্বত প্রকাশ করে তাহলে কি করব, আসলেই জানি না। আমার মাবুদের ইশক ছাড়া অন্য কোনো ইশক আমার কলবে স্থান দিতে পারবো কিনা জানি না। প্রকৃতপক্ষে খোদাতালার মহব্বতের সুগন্ধি ইনসানের উপর প্রভাবিত হয় না। সতর্ক থেকো, এই সুগন্ধির পথ থেকে বিচ্ছিন্ন হয়ো না। খোদাতালার মহব্বতের সুগন্ধি সবসময় ইনসানের উপর দিয়ে প্রবাহিত হয় না। সতর্ক থেকো, এই সুগন্ধির পথ যেন বিচ্ছিন্ন না হয়ে যায়। আসছে আসছে আসছে, কাফেলারা আসছে। কারা এসেছে? তারা এসেছে, এসেছে, কাফেলারা এসেছে। হায় আফসোস, রাস্তাও কত দ্রুত শেষ হয়ে গেল। এখন আব্বাজানকে কি বলবো? সালাম আব্বাজান। সালাম আব্বাজান। সালাম চাচাজান।
বেনিয়ামিন চাচা কোথায়? তোর আব্বাজান বেনিয়ামিন কোথায়? আচ্ছা তোর আব্বাজানও তো নেই। ইয়াহুদা চাচা, আমার আব্বাজান লাভি কোথায়? চিন্তা করো না, কিছুই ঘটেনি, তারা সহি সালামতেই আছে। চলো বাচ্চারা। তোমরা চুপ কেন? তোমরা কথা বলছো না কেন? লাভি কোথায়? কথা বলছো না কেন তোমরা? বেনিয়ামিনের কি হয়েছে? তার উপরে কি মুসিবত নেমে এসেছে? তোমরা আমার উপর কি মুসিবত নিয়ে আসলে? আমার বেনিয়ামিন ও লাভি কোথায়? তোমরা সফরে গেলেই কেন একটা না একটা মুসিবত নিয়ে ফেরো কেন? কেন? চিন্তা করবেন না আব্বাজান, খারাপ কিছুই ঘটেনি। বেনিয়ামিন ও লাভি তারা দুজনে জীবিত ও সহি সালামতেই আছেন। শুধুমাত্র একটি খারাপ ঘটনা ঘটেছে যা আমাদের মতো আপনারও বিশ্বাস হবে না। যদি তারা সহি সালামতে থাকে তবে কেন তোমাদের সঙ্গে আসলো না? কেননা বেনিয়ামিন আজিজে মিশরের গোলাম হয়েছে। আপনার পুত্র চুরি করেছে এবং শাস্তি হিসেবে আজিজে মিশর তাকে গোলাম হিসেবে রেখে দিয়েছে। তখন তো ভাই বলে অনুনয় বিনয় করে সঙ্গে করে নিয়ে গেলে, আর এখন চুরির তকমা দিয়ে বলছো আমার পুত্র। হায় আফসোস, তোমরা কতটা নোংরা ও নাপাক, নিজের ভাইকে চুরির অপবাদ দিচ্ছ। আব্বাজান, আমরা শুধু হাকিকতটা বলছি। কাফেলারা সকলেই তার চুরির সাক্ষী ছিল। চুরির মাল বেনিয়ামিনের বস্তার মধ্য থেকেই পাওয়া গিয়েছে। এটা মিথ্যা। বেনিয়ামিন চোর নয়। এটা বেনিয়ামিনের প্রতি নাজায়েজ কথাবার্তা। আমরা যদি নিজেদের চোখে না দেখতাম তাহলে বিশ্বাস করতাম না, কিন্তু দুর্ভাগ্যবশত হাকিকত রয়েছে। না 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 না, আসলে তোমরা জানো না, কিন্তু তার ভাইয়েরা ঠিকই জানে বেনিয়ামিন চোর না। বেনিয়ামিনকে আমি পেলে পুষে বড় করেছি, সে চোর হতে পারে না। লাবিকে কি করেছো? সেও কি চুরি করেছে? তাকে কেন আনোনি? লাবি লজ্জায় মুখ দেখাতে চায়নি। বেনিয়ামিনকে ছাড়া সে কেনানে ফিরবে না। সে বাধ্য হয়ে মিশরে থেকেছে। এগুলো সব তোমাদের বানানো কথাবার্তা। এগুলো তোমরা সবাই মিলে বানিয়েছো। বেনিয়ামিন সম্পর্কে যে কথা বলছো তার মধ্যে কোনো হাকিকত নেই। প্রকৃত ঘটনা খোদাই ভালো জানেন, কিন্তু বাস্তবে আমরা যা দেখেছি তা হলো আজিজে মিশরের সোনার পেয়ালাটি বেনিয়ামিনের বস্তার মধ্য থেকেই পাওয়া গিয়েছে। তোমরা বেনিয়ামিনকে তো জোর করে গম আনতে নিয়ে গিয়েছিলে, খোদা তাআলাকে হাজির নাজির মেনে শপথ করেছিলে। এটাই কি তোমাদের বিশ্বস্ততা? আমি কোথায় গেলে তোমাদের থেকে রক্ষা পাবো? আয় আফসোস, আমার পুত্র বেনিয়ামিন ও লাবি, আমার পুত্র, কেন বৃদ্ধ পিতাকে একা রেখে গেলি? এখন এই বিচ্ছেদ আমি কি করে সইব? দেখছিস না তোদের বিচ্ছেদে আমার সিনা ফেটে যাচ্ছে, চোখ দিয়ে অবিরাম মাতমের অশ্রু ঝরছে। আপনার কয়জনের জন্য কান্না করব? কাকে আমি আদর করব? আমার প্রিয় বাচ্চা, আমার ইউসুফ। আপনি তো কান্না করতে করতে নিজেকে শেষ করে দিচ্ছেন আব্বাজান। কান্না বন্ধ করুন, বন্ধ করুন আব্বাজান। বন্ধ করুন আব্বাজান। এতবার ইউসুফ ইউসুফ
ফেলেছেন। আপনার খোদার দোহাই লাগে বন্ধ করুন, আপনার চোখ অতি দুর্বল, অন্ধ হয়ে যাবেন। ওহে আমার কেনার রূপে ইউসুফ, যখন তুই এসেছিলি আমার জিন্দেগির অন্ধকার কুঠুরি, আমার বিষাদগ্রস্ত গৃহরূপী কলব আলোকিত হয়েছিল। তোর জন্য হৃদয় বিগলিত ছিল, তোর বিচ্ছেদের ব্যথা, তার মধ্যে আমার বেনিয়ামিন ও লাবির বিচ্ছেদ বাড়িয়ে দিলি। আমার কলবে আগুন জ্বলছে, জিন্দেগির অন্ধকার থেকে অন্ধকার হয়ে গিয়েছে। ওহে প্রিয় বাছাধর, তোরাও কি আমার নাই বিরহ বিচ্ছেদে জ্বলে পুড়ে পড়? অন্ধকার রজনীগুলো মাটিকে বালিশ বানিয়ে কাঁদছে, অশ্রুগুলো কি ধুলোয় মিশে কাদা মাটি বানিয়ে ফেলেছি। 30 বছরেরও বেশি সময় ধরে এই খানদানের উপর বিষাদের কালো ছায়া পড়ে আছে। মনে হচ্ছে এটি আর শেষ হবে না। আমি কি জানতাম এরকম কিছু হবে? তোমরা তো বলেছিলে আজিজে মিশর অত্যন্ত মেহেরবান এবং দানশীল, তাহলে কেন এমন হলো? জানি না, সব কিছু ঠিকঠাক মতোই হচ্ছিল। আমরা গম নিয়ে ক্যানানের দিকে ফিরে আসছিলাম, কিন্তু বেনিয়ামিনের চুরি সব কিছু শেষ করে দিল। বেনিয়ামিন চোর নয়, এটা সবাই ভালো করেই জানেন। আমার মাথায় কিছুই আসছে না। মা, আমার চাচারা কি সত্যি বলছে আমার বাবা কি চুরি করেছে? তোমার বাবা চোর না, জানি না তার উপরে কি বালা মুসিবত নেমে এসেছে। এই অপমান অপবাদ দিয়ে নিজেদের গুনাহ ঢাকার চেষ্টা করছে। কিন্তু সবাই তো দেখেছে আমার আব্বাজানের বস্তার মধ্যেই পেয়ালা পাওয়া গেছে। তারা সকলেই ভুল করেছে। তারা শুধু বেনিয়ামিনের বস্তায় একটা সোনার পেয়ালা পেয়েছে। কি প্রমাণ আছে যে তারা নিজেরাই বস্তায় পেয়ালাটি রাখেনি? যদি সকলেও তোর বাবার চুরি করা দেখেও ফেলতো, তাহলেও বিশ্বাস করতাম না। আশা করছি আমার বাবার উপরে কোনো বালা মুসিবত আসেনি। যদি আসে তাহলে আমি জানি আমি কি করব। বেনিয়ামিন চোর না, এ কথা মুখেও এনো না। ক্যানানে সকলেই তাকে এক বাক্যে বিশ্বাস করে। যদি চোর না হয় তবে কি? আজিজে মিশরের পেয়ালাটি তবে তার বস্তার মধ্যে কেন পাওয়া গেল? সে চোর, তার ভাইও চোর। তারা আমাদের পিতাকে আমাদের কাছ থেকে চুরি করেছে। বছরের পর বছর আমাদের পিতার স্নেহের আকাঙ্ক্ষা আমাদের জ্বালিয়ে দিয়েছে। তারা ইসাক নবীর কোমরবন্ধনী চুরি করেছে, আজিজে মিশরের সোনার পেয়ালা চুরি করেছে। তারা দুই ভাই চোর। আচ্ছা বাবা, সত্যি করে বলো তো, তুমি বেনিয়ামিন চাচাকে কি চোর মনে করো? কি চাও? আপনার জন্য খাবার এনেছি আব্বাজান। খাবার খাবো না, ফিরে যাও। আপনি দরজা না খোলা পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আমার ক্ষুধা নেই, আমি খেতে চাই না আমার কন্যা। অনুগ্রহ করুন আব্বাজান, দরজা খুলুন। আব্বাজান, আপনার চোখের কি হয়েছে? এ কি হয়েছে আপনার আব্বাজান? আব্বাজান কি করেছেন আপনি? আসো দাদাজান, এখানে বসো। আপনি কেন নিজের সঙ্গে এরকম করছেন আব্বাজান? খোদার দোহাই নিজের প্রতি রহম করুন। কেন নিজেকে এত কষ্ট দিচ্ছেন আব্বাজান? কি হয়েছে দিনে? কি হলো? এই চিৎকার কার ছিল? আমার
আমার ইউসুফ, আমার বেনিয়ামিন, আমার ইউসুফ। আয় খোদা! কি হলো আব্বাজান? নিজের কি হাল করেছেন? কতবার বলেছি কান্না করবেন না। বছরের পর বছর কেঁদে কেঁদে নিজেকে যেমন কষ্ট দিচ্ছেন, তেমনি আমাদেরকেও। আর কান্না করবেন না আব্বাজান। তোমাদের করুণা আমার দরকার নেই, আমাকে একা থাকতে দাও। যাও। আমরা আপনাকে সাহায্য করতে চাই আব্বাজান। এসেছি যেন তোমাদের সাহায্যের আমার দরকার নেই, এখান থেকে চলে যাও, চলে যাও, চলে যাও। আমাকে একা থাকতে দাও। তোমাদের কান্না ও সমব্যথী আমি বিশ্বাস করি না। তোমরা যাও, 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 যাও। আব্বাজান, আব্বাজান শুনুন। আব্বাজান শুনুন। আমি তোমাদেরকে বলছি তো, যদি বেনিয়ামিনকে না দেখতে পাই আমি মারা যাব। চলে যাও, চলে যাও, যাও, চলে যাও। আব্বাজান অনুরোধ করছি, এমন করবেন না আব্বাজান। যাও। আব্বাজান আয় আফসোস আমার ইউসুফ, আফসোস আমার বেনিয়ামিন, আয় আফসোস আমার লাবি। কি ব্যাপার? কি হয়েছে? আব্বাজানের চোখ সাদা হয়ে গিয়েছে। সাদা? আমাকে একা থাকতে দিচ্ছ না। একেবারেই দেখতে পাচ্ছে না। গতকাল আমাদের আসার পর থেকে অবিরাম কান্না করেই চলেছে। ক্ষণিকের জন্যও শান্ত হচ্ছে না। কিছু একটা কর, সে নিজেকে ধ্বংস করে ফেলবে। এখন পর্যন্ত এরকম অবস্থা দেখিনি কখনো আগে। অনেক তো চেষ্টা করলাম, কিছু একটা করা দরকার। দেখি কি করা যায়। কতদিন হয় আমার ইউসুফ, ইউসুফ তুই কবে ফিরে আসবি? থামুন আব্বাজান, এত কান্না করবেন না। আপনার কান্নার কারণে সমস্ত ক্যানানে আহাজারি চলছে। এই কান্না আর কতদিন চলবে? দরজা খুলুন আব্বাজান। আমার কাছে কি চাও? আব্বাজান, হে খোদার নবী, আপনার চোখ। ইয়াহুদা, রবি দেখো। কে আমার কাছ থেকে নিয়েছিলে, বেনিয়ামিনকেও নিয়ে গেলে। এখন তোমরা কি চাইছো? আমি অনুতাপ অনুশোচনা করব না, আমার বাছাধনদের জন্য কান্না করব না। কেনান থেকে দূরে গিয়ে ঘর বাঁধলাম যেন তোমাদের থেকে দূরে থাকতে পারি। নির্জনে বসবাস করছি যাতে ইউসুফের জন্য কান্না করতে পারি। বেনিয়ামিন ও লাবির বিচ্ছেদ যোগ করেছো, আর এখন চাইছো আমি কান্না করব না। চলে যাও, আমাকে একা থাকতে দাও। চলে যাও। কি চাইছো? কেন তাকে রেহাই দিচ্ছ না? তার সবকিছু তো কেড়ে নিলে। তোমাদেরকে আমি দেখতে চাই না, আমি তোমাদের শব্দ শুনতে চাই না। আমি আমার ইউসুফের সঙ্গে একাকী থাকতে চাই। চলে যাও, চলে যাও, তোমরা চলে যাও। এটাই আমাদের পাওনা ছিল। একটি খেয়ানত ভুল করেছিলাম, যার জন্য প্রাপ্য শাস্তি পুরো জিন্দেগি ভোগ করতে হবে। ইউসুফ, তোর প্রেমে আমি মগ্ন। ওই শিশু সুলভ ফেরেস্তার মতো চেহারা, ওই মাসুম চেহারা আমার কলবে গাঁথা আছে। তোকে দেখবার জন্য আমার চোখের দরকার নেই, তুই সব সময় আমার কলবে আছিস। হায় আফসোস, পূর্বেই যদি তওবা করে হাকিকত বলতাম, তাহলে নিজেকে ও আব্বাজানকে কষ্ট দিতাম না। যা কিছু হচ্ছে, যে অপমান আমরা হচ্ছে, তার সবই আমাদের পাওনা। ইউসুফের ঘটনা ভুলে যেতে চেষ্টা করছিলাম। আজিজে মিশর বেনিয়ামিনকে রেখে দেয়ায় পুরনো জখম আবার তাজা হয়েছে। আমি আজিজে মিশরের কাছে কৃতজ্ঞ।
তিনি আবার আমাদের ভুলের কথা স্মরণ করিয়ে দিলেন। তোমাদের কি স্মরণ আছে যখন ইউসুফকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিলাম? ভেবেছিলাম ভুল করার পরে তওবা করে নিলেই ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছিস, খোদা তাআলা আমাদের ভাগ্যে তওবাও নসিব করেনি। 40 বছর পার হয়ে গেল, কিন্তু তওবা করতে পারলাম না। 40 বছর। আমি জানি আমার ভুল ছিল। ভেবেছিলাম তওবা করা খুব সহজ কাজ। দরুদ ইয়াকুব নবী। পরওয়ারদিগারের বার্তাবাহক ওহির ফেরেশতা, খোশামদেদ। দেখতে পাচ্ছ আমার ইউসুফের বিচ্ছেদে কি যন্ত্রণা ভোগ করছি, কি অবস্থায় পতিত হয়েছি। ইউসুফকে কে সৃষ্টি করেছে, কে প্রতিপালন করেছে ইয়াকুব? মহান সৃষ্টিশীল পরম পরওয়ারদিগার, সকল জাহানের মালিক খালিক খোদাবন্দ। ইউসুফ ছাড়া আর কয়টি সন্তান রয়েছে? কন্যা দিনে সহ 12 জন সন্তান। তোমার এই 12 জন সন্তানের বিচ্ছেদে কি এমন করেই কান্না ও আহাজারি করবে ইয়াকুব? তারা কেউ ইউসুফের উত্তরাধিকারী নয়। ইউসুফ অদ্বিতীয়। অদ্বিতীয় একমাত্র খোদা তাআলা। ইউসুফ তো খোদা তাআলারই আয়না। তাকে যখন দেখতাম খোদা তাআলার সৌন্দর্যের তাজ্জালি দেখতাম, খোদা তাআলার তাজ্জালি সৃষ্টির প্রকাশ দেখতাম। আমি খোদা তাআলার সেই আয়নাকে হারিয়ে ফেলেছি। সৃষ্টির সকল সত্তাই খোদা তাআলার সৌন্দর্যের স্বরূপ প্রকাশ করে ও তাজ্জিলের প্রকাশ ঘটায়। তোমার আশেপাশের দৃষ্টি দাও। কিন্তু সৃষ্টির সকল সত্তাই তো খোদার অলি নয়। ইউসুফ খোদার অলি ছিল। আমি খোদা তাআলার আয়নাকে হারিয়ে ফেলেছি, যে আমার উপর বেলায়েতের অধিকারী ছিল। কোথা থেকে জানলে যে ইউসুফ তোমার উপরে বেলায়েতের অধিকারী ছিল? ওই সময় থেকে যখন খোয়াবে তার প্রতি সেজদা অবনত অবস্থায় দেখেছি। খোদাবান্দ আত্মমর্যাদা সম্পন্ন। একটার বেশি দিল নেই তোমার ইয়াকুব। এক দিলে দুই বন্ধুকে জায়গা দেয়া যায় না। আয় পরওয়ারদিগার, ইউসুফের জন্য যদি এর চাইতে বেশি ছটফট করে থাকি, তাহলে তার জন্য ক্ষমা চাইছি। আমি তওবা করলাম, তওবা করছি। আমি ইউসুফকে অধিক ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু শরীফ করিনি। ইয়াকুব, তুমি কি জানো খোদা তাআলা হযরত ইসমাইলকে তোমার দাদা জানের কাছে কখন ফিরিয়ে দিয়েছিল? যখন খোদা তাআলা ইসমাইলের জায়গায় একটা ভেড়াকে কোরবানির জন্য না, পাঠালেন। যখন হযরত ইব্রাহিম হযরত ইসমাইলকে নিয়ে খোদা তাআলার রাস্তায় কোরবানির উদ্দেশ্যে হাজির হন, সেই মুহূর্তে তাকে ফেরত দেওয়া হয়েছিল। এটাই হাকিকাত। আমি এখনো আমার ইসমাইলদের উৎসর্গ করতে পারি নাই। সম্ভবত এ কারণেই ইউসুফের সঙ্গে এখনো দিদার ঘটেনি। হায় আফসোস, আমি ভীষণ লজ্জিত। কিন্তু এক অদ্বিতীয় খোদার কসম, আজ থেকে আমি তাদের দুজনকে কোরবান করে দিলাম। একমাত্র অদ্বিতীয় খোদা তাআলাই তাদের জায়গায় আমার জন্য যথেষ্ট। এরপর যতই কঠিন কিছুর সূচনা হোক, সম্ভবত সেটাই হবে সমাপ্তির ইঙ্গিত। এই বেদনাগুলো থেকে শান্ত থাকবে,
সম্ভবত বিচ্ছেদের আগুন নিভতে চলেছে, মিলনের সন্ধিক্ষণ নিকটে মনে হচ্ছে। কিন্তু সেই মিলন আমি কোথায় পাবো? অনুসন্ধান করো, ইউসুফের হাল হাকিকাত মিশরের ঘটনাবলীর দিকে নজর দাও, একদিন তোমার প্রত্যাশার ধন পেয়ে যাবে। এ বার্তাবাহক, এ ওহির ফেরেশতা, কোথায় গেলে? কোথায়? আমার পরওয়ারদিগার, আমার সব আহাজারি রোনাজারি মাতম সব তোমার জন্য। আমি তোমাকেই চাইব। তুমি থাকলে আমার ইউসুফও থাকবে, তুমি না থাকলে আমার ইউসুফও কিছু নয়। এ আমার পরম মাবুদ, এ আমার পরওয়ারদিগার, আমি শুধু তোমারই ইবাদত করতে চাই আর তোমার কাছে সাহায্য চাই। ইউসুফ শুধু তোমার সৌন্দর্যের আয়না মাত্র, আর আমি আয়নার জন্যই কান্না করেছি, যেন তোমাকে দেখতে পাই। কিন্তু আয়নার তো নিজেকে দেখার সামর্থ্য নেই। ইউসুফকে ভালোবেসে শুধুমাত্র অভিজ্ঞতা পেতে চেয়েছি, কিন্তু আমার আসল ইশক তো তুমি। ইউসুফকে ভালোবেসে ইশকের ভাবার্থ অনুধাবন করার চেষ্টা করেছিলাম, এখন তাকে অতিক্রম করেছি। তুমি তো আসল মাসুক, আমি তোমার কাছে পৌঁছতে চাই। ইউসুফ তো শুধুমাত্র সিঁড়ি। কোনো শব্দ আসছে না কেন? আব্বাজান চুপ করে আছেন, আহাজারিরও শব্দ শুনতে পাচ্ছি না। জানি না, খোদা না করুক খারাপ কিছু না ঘটে। দিন হে লিয়া। জি আব্বাজান, কিছু বলবেন? তোমার ভাইদের এখানে ডেকে নিয়ে এসো, তাদের সঙ্গে কাজ রয়েছে। সবাই এখানে আছে আব্বাজান। তাদের সঙ্গে কি কাজ? আমাকে এক জায়গায় বসাও। আমার সাথে আসো দাদাজান। বসুন আব্বাজান। সবাই বসো। তোমরা ভাইরা সবাই আছো? জি আব্বাজান, সবাই আছি। খুব মনোযোগ দিয়ে শোনো এবং আমার সওয়ালের জবাব দাও। আমাকে বলো তো, তোমরা মিশরে যাবার পর ঠিক কি ঘটেছিল? সিদ্ধান্ত তো ছিল অতি সতর্কতার সহিত যাবে এবং দ্রুত ফিরে আসবে। তো এত কিছু ঘটলো কি করে? আজিজে মিশর প্রহরীদেরকে আমাদের সম্পর্কে বলে রেখেছিলেন, তাই ওরা আমাদেরকে চিনে ফেলেছিল। তোমাদের জন্য আজিজে মিশরের এত আগ্রহ কেন?
বুঝলাম না। যখন আজিজে মিশরের নিকট হাজির হলাম, উনি আমাদের সাথে আন্তরিকতার সহিত মোলাকাত করলেন। বিশেষ করে বেনিয়ামিনকে খুব বেশি মেহমানদারি করালেন। এমনকি খাবার খাওয়ার সময় একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করা ছেলেদের পাশাপাশি বসতে বললেন। বেনিয়ামিন একাকী ছিল, আজিজে মিশর তাকে ডেকে নিয়ে তার পাশে বসালেন। তারা একসাথে খাবার খেলো। তারা দুজন একসাথে অনেকক্ষণ কথাও বললেন। হ্যাঁ, অনেক। তাদের কথার মধ্যে কান্না ছিল, হাসি ছিল। আজিজে মিশর বেনিয়ামিনের সঙ্গে হেসেছে আবার কেঁদেছে। না আব্বাজান, শুধু বেনিয়ামিন কাঁদছিল। আমি তাকে কারণ জিজ্ঞেস করলাম, বলল আপনার বিরহে কাঁদছে। আমার জন্য কান্না এই কয়েকদিনের বিচ্ছেদে, তাও আবার আজিজে মিশরের সম্মুখে, যেহেনে কিছু ধরছে না। বেনিয়ামিন গ্রেপ্তার হওয়ার পূর্ব পর্যন্ত সবকিছু ঠিকঠাক ভাবেই চলছিল। আমার জন্য কালি কলম ও কিছুটা চামড়া নিয়ে এসো, যাও। অনুমান করছি আজিজে মিশরের ব্যবহারে রহস্য লুকিয়ে রয়েছে। হয় তার কাছে ইউসুফের খবর আছে, নতুবা সে ইউসুফকে পেতে তোমাদেরকে সাহায্য করতে পারবে। আবার তোমরা মিশরে যাও এবং যাকে পাবে তার কাছে তোমরা তোমাদের ভাইয়ের সম্পর্কে অনুসন্ধান করবে। মিশরে আমার প্রিয় বাছাধনের খবর রয়েছে। কিন্তু আব্বাজান, আমাদের মিশরে যাওয়ার মতো মুখ নেই। আজিজে মিশরকে আমরা কি বলবো? বলবো আমাদের ভাইয়ের অপরাধ ক্ষমা করুন, আমাদের আবারও গম দিন। এই নিন দাদাজান। আমি আজিজে মিশর বরাবর একটি পত্র লিখছি। তোমরা এই পত্রটি নিয়ে যাবে, তোমার ভাইয়ের বিষয়ে আরো বেশি অনুসন্ধান করবে। আমি তোমাদের থেকে শুনে কিছু অনুমান করতে পারছি, যা তোমাদের পক্ষে বোঝা বড়ই মুশকিল। শামুন, পুত্র আমার শামুন, লিখো লিখো, আল্লাহর বান্দা ইয়াকুব আজিজে মিশর ইউজারশিপ বরাবর লিখছি। মহান খোদা তাআলা রেসালাত ও নবুয়াত প্রাপ্ত অভিজাত পরিবার বর্গের উপরে দুঃখ বেদনা ও বালা মুসিবত নাজিল করে তাদেরকে তিনি পরীক্ষা করেন। আমার দাদাজান হযরত ইব্রাহিমকে নমরুদের আগুনে তিনি পরীক্ষা করেছেন। এছাড়াও আমার চাচাজান হযরত ইসমাইল জাবিউল্লাহকে কোরবানির পরীক্ষা দিতে হয়েছে। এই পশমগুলো তো একদম মলিন হয়ে গেছে। এগুলোর বিনিময়ে কি আমরা গম পাবো? কিছু না থাকার চেয়ে এটাই উত্তম। আজিজে মিশর তো খালি হাতে আমাদেরকে গম দেবেন না। হয় দিনার অথবা মোহর থাকতে হবে, নয়তো বিনিময়ের জন্য মালামাল থাকতে হবে। কিন্তু দিনার তো নেই। তাহলে মালামাল দিয়ে কিনতে বাধ্য হব। আমাদের তো কিছু ভেড়ার চামড়া ও পশম রয়েছে, যেগুলো এখনো বিক্রি করিনি। হ্যাঁ, কারণ ওগুলো কেউ কিনতে চাইছে না। আমারও তোমাদের স্ত্রীদের কাছে কিছু সুতো রয়েছে, ওগুলো কাজে লাগাতে পারো। এগুলোর বিনিময়ে তার গম দেবে না। জানি আমাদের মালামালগুলোর মূল্য নেই, কিন্তু উপায় কি? খোদার হেকমত বোঝা ভার। হয়তো আজিজে মিশর গম ও বেনিয়ামিনকে একসঙ্গে দিয়ে দেবেন। কি সুন্দর পরিকল্পনা। খোদার দয়া থেকে নিরাশ হয় না ইয়াহুদা। খোদা হাফেজ, খোদা হাফেজ আব্বাজান। খোদা হাফেজ। খোদা হাফেজ আব্বাজান। সন্ধান করবে, আমার পত্রটি আজিজে মিশরকে পৌঁছে দেবে, আর বেনিয়ামিনকে ছাড়া কেনানে ফিরবে না। খোদা হাফেজ, খোদা হাফেজ পুত্ররা, খোদা হাফেজ। খোদা তাআলার দরুদ জনাব ইউজারশিপের উপরে। খোদা তাআলার দরুদ ইউসুফ নবীর ওপর। দরুদ মেহেরবান ও ভালোবাসার মানুষ ইরানুসের উপরে। তুমি এতদিন কোথায় ছিলে? আজিজে মিশরের অনুগ্রহের ছায়াতলেই ছিলাম। মহামান্য বাদশাহর এখানে তাশরিফ রাখার খবর নিয়ে এসেছি আলী জনাব।
মহামান্য বাদশাহ এখানে? দরুদ মিশরের মহাপরাক্রমশালী বাদশাহ। দরুদ খোদার নবী। খোশামদেদ বানু। খোশামদিদ বানু। আসুন আসুন। কি হলো হাকিম ইউজারসিফ, আমাদের কম স্মরণ করছো মনে হয়? হয়তো নতুন কোনো চিন্তা ইউজারসিফকে মশগুল করে রেখেছে। যদি জানতাম স্ত্রী সন্তান ইউজারসিফকে এত মাশগুল করে রাখবে, আমাদের থেকে এত গাফেল করে রাখবে, তাহলে তো বিবাহের অনুমতি দিতাম না। তিনি অন্য একটি কারণে এখন একটু ব্যস্ত রয়েছেন মহামান্য বাদশাহ। তাহলে তো অনুমান ঠিকই আছে। না বানু, আপনার অনুমান একেবারেই সঠিক নয়। আজিজে মিশরের মশগুলের কারণ হচ্ছে তার ভাইয়েরা। তোমার ভাইরা? জি, মহান খোদাতালার করুণায় আমি আমার ভাইদেরকে 30 বছর পরে পেয়েছি। এটা তো খুব ভালো খবর। ইউজারসিফকে অভিনন্দন জানাই। তোমার আব্বাজান হজরত ইয়াকুব নবীর কি খবর? এখনও তার দিদারের তৌফিক আমার হয়নি, কিন্তু ভাইদের সঙ্গে এর মধ্যেই 2 বার মোলাকাত হয়েছে। তারা এখন কেনানে আছে। তাদের সঙ্গে তোমার আব্বাজানকে নিয়ে আসছে না কেন? এখানে আমরা তাদের সাহায্য করতে পারবো। জি, আমিও তেমনটি চাইছি, কিন্তু এর আগে মহামান্য বাদশার অনুমতি প্রয়োজন। হজরত ইয়াকুব নবী মিশরের চরণধলি দিবেন, এটা তো গর্বের বিষয়। মিশরের আসল মালিক তুমি, আমার কাছে অনুমতি চাইছো? যত দ্রুত সম্ভব নিয়ে এসো। ভেবেছিলাম ওয়াসেনাতের এশকে মাশগুল রয়েছ, এখন আবার নতুন করে জুলেখার এশক। আমরা তো ভেবেছিলাম আমাদের ভুলে যাওয়ার কারণ এটাই। আপাতত সে ভিন্ন মাসুকের রহস্য উন্মোচনে মাশগুল রয়েছে। আমাকে নিয়ে সে এখন একেবারেই ভাবছে না। ভুল করেছে। ইউজারসিফ তো খোদা থেকে আলাদা নয়। জুলেখাকে এখানে ডেকে নিয়ে এসো। নিজের খানদানকে কোথায় জায়গা দিতে চাও? ভেবেছি তাদেরকে কুশেন এলাকার মেনফিসে স্থান দেব। নীল নদের ত্রিমোহনার কাছাকাছি উর্বর ভূমি রয়েছে, খুবই উত্তম জায়গা। তোমার সাথে একমত রয়েছে। কিন্তু আমাদের শর্ত হলো জনাব ইউজারসিফ যেন তার পিতা ও ভাইদের পেয়ে আমাদের ভুলে না যায়। আমরা ইউজারসিফের দূরত্ব সহ্য করতে পারবো না। আমাদের প্রতি জুলুম করো না। এটি মহামান্য বাদশার বিশেষ অনুগ্রহ। আপনি তো একেবারে পুত পবিত্র তাপসী হয়ে উঠেছেন। তবে কি সমস্ত জিন্দেগি ইবাদতে মশগুল হয়ে কাটাবেন? পূর্বে আমুনের ইবাদত করতেন এবং তার ইবাদতখানার ইলাহি ছিলেন, আর এখন এক খোদার ইবাদত করছেন, তার ইবাদতেই মশগুল আছেন। আজকে আমরা জুলেখাকে উঁচু মাকাম থেকে কিছুটা টেনে নামাতে চাচ্ছি, জমিনের বুকে দেখতে চাচ্ছি। তার কোনো প্রয়োজন নেই মহামান্য বাদশাহ। এখনো দুনিয়ার জেলখানায় দেহ ও মন বন্দী হয়ে আছে। ইচ্ছে প্রকাশ করুন, জমিনেই পা রয়েছে। যদি তাই হয় তবে কোন এশকের খেলা খেলছেন? জমিনবাসী থেকে কেন গাফেল রয়েছেন? জমিনবাসী তো সকলের শেষদার পাত্র। জুলেখার গাফেলতিতে তার মর্যাদার কোনো হেরফের হবে না। আমরা চাই না এই গাফেলতি অব্যাহত থাকুক। কেন ইউজারসিফের সহধর্মিনী হিসেবে নিজেকে কবুল করছো না? ঠিক তাই। আমরাও মিশরের মন্ত্রী মহোদয় জনাব ইউজারসিফের জন্য আপনার পানি প্রার্থী। যদি মহামান্য বাদশাহ ও বানু অনুমতি প্রদান করেন, তবে বানু জুলেখাকে চিন্তাভাবনা করার জন্য কয়েকটা দিন ফুসরাত দিন। চিন্তা ভাবনা করার জন্য ফুসরত দিচ্ছি, কিন্তু অস্বীকার করার জন্য নয়। আমি হ্যাঁ বোধক উত্তর চাই। তোমরা দুজনেই অতি আপনজন। আমরা চাই না এই মিলন বেশি বিলম্বিত হোক। জুলেখা যেতে পারো।
আচ্ছা, বেনিয়ামিন কি আসলেই গোলাম? সে তো ইউজারসিফের চাইতে অধিক সুসজ্জিত ছিল। গরিবরা, যাও যাও, গ্রহণ করো। তোমরা 5 জন। হ্যাঁ। 15 বোরা মূল্য দিয়ে নিয়ে যাও। কিন্তু আমার কাছে তো টাকা নেই। কিছুই নেই? না, যা ছিল তা তো পূর্বে গম কিনতেই শেষ হয়ে গেছে। আমি পূর্বেও বলেছি, যাদের কাছে টাকা নেই তারা গোলামি মেনে নেওয়ার সনদে সই করবে, তারপরেই গম পাবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। পূর্বে তো আমরা কারো না কারো গোলাম ছিলামই। এখন জনাব ইউজারসিফের গোলাম হতে আমাদের কোনো আপত্তি নেই। শুধু তুমিই নও, পুরো মিশরবাসী এখন জনাব ইউজারসিফের গোলাম। এই গোলামিকে আজাদির সূচনাকাল হিসাবে মনে করছি জনাব। এটা তো আমাদের জন্য গর্বের। আমার আশা হচ্ছে এটাই, তোমরা শুধুমাত্র খোদার গোলাম হবে এবং অন্য কারো গোলামি করবে না। জনাব ইউজারসিফ, আমার তো বিক্রয় করার মতো কিছুই নেই। আমাকে কি বিনামূল্যে গম দেবেন? আলী জনাব, তিনি মিশরের সম্পদশালীদের মধ্যে একজন ছিলেন। সে নিজেকে গোলাম হিসেবে বিক্রয় করলে গম প্রদান করবেন। তার মানে বিনামূল্যে গম পাওয়ার জন্য আমাকে গোলাম হতে হবে? আমার তো সব কিছু নিয়ে নিয়েছেন, ঘর বাড়ি, পুত্র সন্তান, মালামাল এবং আমার সব গোলাম। আমার স্ত্রী সন্তান সবাই তো এখন গোলাম হয়ে আছে। আমি বুঝতে পারছি না আমাকে আর কতটা অসহায় করবেন আপনি। কেউ কি তোমাকে গম কিনতে বাধ্য করেছে? হ্যাঁ, দুর্ভিক্ষ, ক্ষুধা। যদি গম না পাই তাহলে তো আমরা সবাই মারা পড়ব। দুর্ভিক্ষের পূর্বে তুমি তোমার শস্য হুকুমতের গুদামে মজুত করেছিলে? না, আসলে তো তখন অনুমানই করিনি যে দুর্ভিক্ষ দেখা দেবে। তাহলে তো তোমাকে গোলামি করতেই হবে। গোলামি করার চাইতে তো আমার মৃত্যুই উত্তম। যদি গোলামি খারাপ কিছু হয়, তবে সম্পদশালী থাকার সময় কেন অসংখ্য গোলামকে নিজের কাজে রেখেছিলে? আমার তো আপত্তি সেখানটাতেই, যেখানে এক সময় আমারই অসংখ্য গোলাম ছিল, সেখানে কিনা আমি অন্যের গোলামি করব। সম্ভবত এভাবেই গোলামদের ব্যথা বেদনা বেশি অনুভব করতে পারবে। সে যাই হোক, আমি কিন্তু কাউকে জোর করে গোলাম করছি না। আলী জনাব, আমি কিন্তু একসময় তার গোলাম ছিলাম। আমার প্রতি অনেক অবিচার করেছে সে। আগামীকাল তেবসের সকল জনগণকে আমুনের ইবাদতখানার সামনে জড়ো হতে বলা হচ্ছে। গোলাম হিসেবে গ্রহণ করার কারণগুলো আগামীকাল সকলকে জানানো হবে। আগামীকাল কি বলবে? কি জানি। এই লোকটিকে বিনামূল্যে গম দেবেন। নাফসে দাম্ভিকতার কারণে কোনো মানুষই যেন বিনাশ না হয়ে যায়। জি, আদেশ শিরোধার্য। কতটুকু গম চাই? গোলামির বিনিময়ে? না, তোমার জন্য বিনামূল্যে গম দেওয়া হবে। এটি ইউজারসিফের আদেশ। এমন একজন ব্যক্তির গোলামি করা কি আজাদির সূচনা নয়? মিশরে এখন কেউ কারো সম্পর্কিত বা সম্পদ নয়। এমনকি জনগণ নিজেরাও এখন হুকুমতেরই অংশ। আমুনের ইবাদতখানার সকল ধন সম্পদ এখন হুকুমতের সম্পদ। সকল সম্পদশালী এবং জমি জমার অধিকারী ক্ষমতার শীর্ষ থেকে জমিতে ভূপাতিত হয়েছে। ধনী ও গরিবের ভেদাভেদ দূর হয়েছে। সবাই এক কাতারে অবস্থান করছে। একক ও অদ্বিতীয় খোদার ইবাদতকারীদের আর কোনো বিপদ নেই। এখন সিদ্ধান্ত আপনার হাতে। এই সকল গোলাম ও এত ধন সম্পত্তি দিয়ে আপনি কি করবেন? মিশরে সব কিছুই হলো জনাব ইউজারসিফের বরকতে। অখনাতুন ক্ষমতার সিংহাসনে টিকে আছে, সেটাও তোমার কারণে। তুমি আমাদের মন্ত্রী, আজিজে মিশর। সব কিছুই তোমার ইচ্ছাধীন। তুমি যা ভালো মনে করো তাই করো। এমনকি যদি সবাইকে ক্ষমাও করে দেই? অখনাতুন ও তার সন্তানেরা তোমার ইচ্ছাধীন রয়েছে। খোদা তাআলা জনাব অখনাতুনকে দীর্ঘজীবী করুক। আচ্ছা, তাহলে আগামীকাল ইবাদতখানার প্রাঙ্গণে তেবসের জনগণকে আমি আমার নিজের সিদ্ধান্ত জানাবো। ইউসুফের তাগাদা কবুলের সময় কি হয়েছে?
এই রহস্য কি অব্যাহত থাকবে? ফরমান প্রদান তো আজই যে মিশরের হাতে রয়েছে। যদি ফরমান দিয়েই থাকেন তবে এই নির্জনতা পরিত্যাগ করব। বাধ্য করার কোনো প্রশ্নই আসে না। দয়া ও ভালোবাসা না থাকলে বাধ্য করে কোনো ফায়দা নেই। কখনো কখনো নিজেকে বলি, আসমানি মাবুদের এশক থাকলে জমিনের এশকের কি প্রয়োজন। আবার অন্যদিকে ভাবি, যদি ইউসুফের এশক না থাকতো তাহলে মাবুদের আশেক কি করে হতাম। আমি ইউসুফের মাধ্যমে মাবুদের সাথে পরিচিত হয়েছি। ইউসুফের মাধ্যমেই তো আমি তার এশকের অভিজ্ঞতা পেয়েছি এবং তার প্রতি ঈমান গ্রহণ করেছি। আমি ইউসুফের এশকের প্রতি চির ঋণী। কিন্তু মহান রাব্বুল আলামিনের মতো একজন মাসুক থাকতে অন্য এশকের কি প্রয়োজন? তার মানে বানু জুলেখার দিলের মধ্যে ইউজারসিফের জন্য কোনো জায়গাই নেই। খোদা তাআলা তার সমস্ত সৌন্দর্য ও মহত্ব দিয়ে আমার সত্তাকে এমনভাবে পরিপূর্ণ করেছে যে অন্য কোনো এশকের দরকার নেই। নিঃসন্দেহে যে এশক আপনার প্রকৃত মাশরুকের সন্ধান দিয়েছে, যা পুত পবিত্র। এশকের জমিন এবং এশকের আসমানির মধ্যে সংযোগকারী প্রশংসনীয়। শর্ত হচ্ছে আপনার এশকের জমিন যেন আপনার এশকের আসমানিকে গাফল না করে। আমার ভয় হচ্ছে মাবুদের স্থলে অন্য কাউকে জায়গা না দেই। কেন একই দিলে দুইজনকে জায়গা দেব? আপনি স্বাধীন ও নিজের ইচ্ছাধীন রয়েছেন। এই দুই পবিত্র বন্ধনের পদক্ষেপ নেওয়া আমারও অজিফা ছিল। আশা করি আরেকটু চিন্তা করবেন। বানু, জনাব অখুনাতুন ও মালিককে আপনি কি জবাব দেবেন? ইউসুফ খোদা তাআলার পয়গম্বর। এটা কি সম্ভব যে খোদা তাআলাকে ভালোবাসবো আর তার পয়গম্বরের দয়াকে দূরে ছুঁড়ে দেব? এবার কিন্তু আমি আশাবাদী হলাম। মনে হচ্ছে বানু জুলেখা বুদ্ধিমত্তার সঙ্গে এবার সিদ্ধান্ত গ্রহণ করলেন। পরম করুণাময় ও মহান খোদার নামে শুরু করছি, যিনি মিশরের জনগণের রিজিক দাতা। বাল্যবয়সে মাননীয় মন্ত্রী আজিজে মিশর পুতিফারের জন্য একটি কিতাব পড়েছিলাম। কিতাবটিতে মিশরের আগামী দিনের ভবিষ্যৎবাণী করা হয়েছিল। ওই কিতাবটিতে এমনটা লেখা ছিল যে এমন একদিন আসবে যেদিন মিশরের মূল কাঠামোর আমূল পরিবর্তন হবে। ধনী গরিবের নিজস্ব অবস্থানে পরিবর্তন হবে এবং এই ভিন্ন ধারা প্রতিষ্ঠায় রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। বিত্তশালীরা তাদের সম্পদ, রাজমহল ও গোলামদের হাতছাড়া করবে। আমুন খোদা মিশরের জনগণের ইবাদত থেকে বঞ্চিত হবে, হুকুমত জনগণের মধ্যে ফিরে আসবে এবং জনগণ আমুনের চাইতে শক্তিশালী খোদার ইবাদতে মশগুল হবে। কি বললো শুনি তো? দরুদ খোদা তাআলার নবী ইউজারসিফের উপরে। দরুদ মিশরের নাজাতদাতা। দরুদ দরুদ মিশরের নাজাতদাতার উপর। দরুদ।
আর জনাব পুতিফারের খুব ইচ্ছে ছিল যে তিনি এই দিনটির সাক্ষী হবেন, কিন্তু বয়স তাকে সেই সুযোগটি দিল না। তবে আপনারা কিন্তু সেই ভবিষ্যৎবাণী প্রতিফলনের সাক্ষী হয়ে রইলেন। সম্ভবত মিশরের অনেক গণ্যমান্য ব্যক্তির এটা স্মরণে থাকবে যে একদিন একটি বালক কৃতদাসকে কেনার জন্য তেবসে কৃতদাস বিক্রেতাদের ময়দানে সবাই হাজির হয়েছিলেন। আজ সেই কৃতদাস বালক মিশরের সকল জনগণের মালিক। একদিন আপনারা যে ইউজারসিফের মালিক হতে চেয়েছিলেন, আজ সেই আপনাদের সকলের মালিক। হ্যাঁ, আমার মনে আছে ওই দিন পুতিফার ওই বালকটিকে কিনে নিয়েছিল, আর ওই বালক আজকে সকলকে কিনে নিল। যদি তখন জানতাম ওই রকম হবে তাহলে ওকে গলা টিপে মেরে ফেলতাম। কিন্তু এগুলো সবই মহান খোদা তাআলার ইচ্ছা, এবং তার কুদরত সকল কুদরতের চাইতে ঊর্ধ্বে। না আমি ইউজারশিপকে এতদিনে মালিক হিসেবে উপলব্ধি করেছি, না নিজেকে গোলাম হিসেবে। কে বলেছে এটা গোলামি? আমরা আজাদ ও মালিক হওয়ার চাইতে এই গোলামিকে 1000 বার গ্রহণ করতে রাজি আছি। দরুদ ইউজারশিপের উপরে, দরুদ দরুদ। আজ আমি আপনাদেরকে এখানে ডেকেছি যে কারণে ইউজারশিপ ও মিশরের হুকুমতের গোলামি থেকেও আজ আমি আপনাদেরকে আজাদ করে দেব। প্রকৃতপক্ষে যারা একাত্মবাদী খোদার ইবাদত করে তারা অন্য কোনো হুকুমত ও কুদরতের কাছে মাথা নত করবে না। আজ থেকে আপনারা আজাদ, তাই আপনারা নিজেদের ও পরিবারের গোলামি থেকে মুক্তির সনদ গ্রহণ করবেন। দরুদ ইউজারশিপের উপরে, দরুদ। একটি কথা, তবে যারা পূর্বে অন্যের আজাদি কেড়ে নিয়েছিল, যেই সকল ব্যক্তিরা অসংখ্য গোলামের অধিকারী ছিল এবং অন্যের সম্পদ লুটে নিয়ে সম্পদশালী হয়েছিল, সেই সকল পুঁজিবাদীরা গোলাম হিসাবে থেকে যাবে। গোলামির বোঝা তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে না, কিন্তু যদি কোনো অন্যায় কাজে লিপ্ত হয় তবে তাদেরকে গোলাম করে রাখা হবে এবং কঠিন শাস্তি দেওয়া হবে। আমি শুধু মিশরের নিপীড়িত জনগণকে গোলামির অভিশাপ থেকে মুক্তি দিতে চেয়েছি এবং জুলুমকারী গোলামের মালিকদের শেকল পরাতে চেয়েছি। তাহলে এই ছিল মিশরের জনগণকে গোলাম বানানোর রহস্য। জনাব ইউজারশিপের ফরমান কখনোই কোনো কারণ ছাড়া সংগঠিত হয় না। সে কৌশলে ভালো মন্দকে পরস্পর থেকে আলাদা করল। আজিজে মিশরের কথাবার্তা আম্বিয়াদের কথার সাথে সাদৃশ্যপূর্ণ। সে মিশরের নাজাত দানকারী। আগামীকাল থেকে দেশের সকল গুদামের কর্মকর্তাদের কাজ হচ্ছে জনগণকে বিনামূল্যে গম দেয়া। আমার এবং মিশরের হুকুমতের একমাত্র দায়িত্ব হচ্ছে জনগণের ক্ষুধা মেটানো। সেক্ষেত্রে কে আজকে থেকে গোলামি থেকে আজাদ হলো এবং কে হলো না তা দেখা হবে না। আশার কথা, খুব শীঘ্রই এই দুর্ভিক্ষের সমাপ্তি ঘটবে। শুধুমাত্র দুর্ভিক্ষ শেষ হওয়া পর্যন্ত আমরা সবাই গমের সঠিক ব্যবহার করব, যাতে করে আমাদেরকে পুনরায় দুর্ভিক্ষে পড়তে না হয়। পূর্বে এটি আমুনের ইবাদতখানা ছিল, এখন থেকে এই জায়গাটি হবে এক এবং অদ্বিতীয় খোদার ইবাদতখানা। পরবর্তী অনুষ্ঠানের পূর্বে এখান থেকে খুব দ্রুত শিরক ও কুফরি ইবাদতের সকল আলামত পরিষ্কার করে ফেলবে।
ইউসুফ, ইউসুফ, আচ্ছা, কে আমাকে কেনানি নাম ধরে ডাকলো? ইউসুফ, ইউসুফ। জুলেখা, তুমি এখানে কি করছো? আপনার অপেক্ষায় ছিলাম। তো এখানে কেন? আর কোথা থেকে জানলে যে আমাকে এখানে পাওয়া যাবে? গতকাল আপনার চলে যাওয়ার পরে খোদাতালার কাছে চাইছিলাম, যদি কল্যাণ মনে করে তবে যেন আপনাকে আমার দিলে জায়গা দেন। ধৈর্য ধরতে পারছিলাম না। খোদাতালার এশক আমার কলবে থাকবে, কিন্তু তার রাসূলের কোনো প্রভাব থাকবে না। নিয়ত করলাম যে এখানে আসব, যেখানে বছরের পর বছর আপনার সঙ্গে মিলনের আকাঙ্ক্ষার অপেক্ষায় থাকতাম। আমি জানি অপেক্ষা করা কত কঠিন। ওই একাকিত্বের চাইতেও কঠিন ছিল যখন সবাই বলতো, বন্ধ করো, ইউসুফের জন্য আর কতদিন এভাবে অপেক্ষা করবে। নিজেকে বলেছিলাম যদি এইবার সাড়া না দেয় তাহলে দুজনার মিলনে খোদাতালার সম্মতি নেই। কিন্তু সাড়া তো দিয়েছি। আচ্ছা, এই সাড়া দেওয়ার অর্থ কি যৌবনের ইশক পুনরায় জন্ম নেয়া? আমি সাড়া দিচ্ছি। খোদার নবী, মিশরের জনগণের ন্যায় আমাকেও গোলাম হিসেবে গ্রহণ করুন। কিন্তু আমি তো আজকে মিশরের সকল মানুষকে আজাদ করে দিয়েছি। আমি আজাদি চাই না, আমি স্বেচ্ছায় বন্ধন গ্রহণ করছি। মোবারক হোক, এই বন্ধন মোবারক হোক। আপনারা সাক্ষী রইলেন, জুলেখা নিজেই বন্ধন গ্রহণ করতে চাইছেন। আবারও ক্যানানের এই 10 ভাই। শুক্রিয়া। যাও যাও, ভেতরে যাও। মনে আছে লাবি বলেছিল গোলাম বিক্রেতাদের সরাইখানার কাছে ওকে পাওয়া যাবে? হ্যাঁ মনে আছে, সরাইখানা তো ওইদিকে, তাই না? চল চল দেখি। লাবিকে তো দেখছি না। ওটা লাবি না? লাবি,
লাভি সালাম ভাই আমার সালাম ভাইজান লাভি। কেমন আছো ভাই? সালাম লাভি ভাই আমার। বেনিয়ামিনের কি খবর ভাই? সালাম ভাইজান, বেনিয়ামিনের কি খবর? হ্যাঁ হ্যাঁ, তার খবর আছে, সব পরে বলবো। হ্যাঁ সালাম। হ্যাঁ সালাম। লাবি, বেনিয়ামিনের সাথে তোমার কথা হয়েছে? তার কি খবর? চিন্তা করো না, তার খবর আমার কাছে আছে, সব পরে বলবো। আগে বলো তোমরা কেমন আছো, আব্বাজান কেমন আছে? আব্বাজান এই পত্রটি আজিজে মিশরকে দিয়েছেন, বেনিয়ামিনকে মুক্ত করার জন্য অনুরোধ করেছেন। এই পত্রটি যেভাবেই হোক আজিজে মিশরের কাছে পৌঁছাতে হবে। অবশ্যই আজিজে মিশরের কাছে পৌঁছাতে হবে। আপনি এখানেই থাকুন, আমরা ফিরে আসছি। আমাদের আবার ভুলে যেও না। না না, কোনো গোলামি নয়। বেনিয়ামিন এখন শাহজাদার মতন জীবন কাটাচ্ছে, এমনকি আজিজে মিশর তাকে চোখের মনি করে আশ্রয় দিয়েছে, মেহমানদারি করছে। শাহজাদার না চোখের মনি করে রেখেছে? তুমি নিজে চোখে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি, সব জায়গাতেই তার সাথে নিয়ে যায়, বুঝলে? তার মানে সেই ইউজারসিফের বিশেষ গোলাম, তাই না? আমি বলছি বেনিয়ামিন শাহজাদার মতো জীবন যাপন করছে, আর তুমি বলছো সে বিশেষ সেও গোলাম। দেখছি তার ভাইয়ের মতো সৌভাগ্যের মোহরানার অধিকারী। বেনিয়ামিন আজিজে মিশরকে এমন ভাবে আকৃষ্ট করেছে যে সে এক মুহূর্তের জন্য তাকে আলাদা করে না। এসো। আমরা আজিজে জনাব মিশরের সঙ্গে ইউজারসিফের দেখা করতে চাই। করব। আমরা আমাদের আব্বাজানের কাছ থেকে পত্র এনেছি। অনুমতি দিন, প্রবেশ করব। তোমাদের এখানেই অপেক্ষা করতে হবে। আমি জনাব হোরেন হোবের সঙ্গে কথা বলে আসছি, কারণ তোমাদের রাজমহলে প্রবেশ করার অনুমতি নেই। জনাব মালিক, জনাব মালিক, একটু কথা ছিল। আবার দেখছি তোমরা কি চাও এখানে? আজিজে মিশর জনাব ইউজারসিফের সাথে দেখা করতে চাই। আমাদের আব্বাজানের কাছ থেকে একটা পত্র এনেছি। ধারণা করেছিলাম তোমাদের ভাই যে পাপ করেছে তাতে তেবুসে ফিরে আসার মুখ আর তোমাদের থাকবে না। আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে এসো। চলো যাই, চলো যাই। মাথা তোলো। বলো কি চাও? যদিও আমরা আমাদের ভাইয়ের ভুলের কারণে খুবই লজ্জিত, কিন্তু আজিজে মিশরের মহানুভবতার কথা ভেবে আমাদের নিঃস্ব হাতগুলো তার সামনে তুলে ধরতে বাধ্য হয়েছি। কেনানে এখনো দুর্ভিক্ষের মাতাম চলছে, আমাদের কাছে কোনো দেবন নেই, কম কিনবার জন্য কোনো ধরনের মালামালও নেই, আর্থিক পুঁজি খুবই কম। শুধুমাত্র কিছু চামড়া ও পশুর লোম দিয়ে তৈরি সুতো এনেছি। জানি এগুলো খুবই মূল্যহীন। দয়া করে কিন্তু- আজিজে মিশর আমাদের এই অল্প পরিমাণ মালের বিনিময়ে এবছর বনি ইসরায়েলের গোত্রকে আপনি নাজাত দেবেন জনাব। খুব ভালো কথা। আদেশ করছি যেন এই দফায় তোমাদেরকে গম দিয়ে দেয়া হয়, কিন্তু এর পরের দফায় তোমাদেরকে কিন্তু পুরো মূল্যই পরিশোধ করতে হবে। শুক্রিয়া। খোদা তাআলা আজিজে মিশরের ছায়া আমাদের উপর সবসময় জারি রাখুক। আরেকটি তাগাত রয়েছে, আশা করছি আজিজে মিশর সেটি কবুল করবেন। বলো, শুনছি। আশা করছি বেনিয়ামিনের বিষয়ে আর কিছু বলবে না। সেই রকমই কিছু। অক্ষমদের পক্ষ থেকে অনুরোধ করছি তাকে যেন আমাদের সাথে যেতে দেওয়া হয়।
আমার আব্বাজান তার বিরহ সহ্য করতে পারছেন না। বলেছিলাম না তার অবস্থা ভালো আছে। তাকে দেখে তো কোনোভাবেই গোলাম মনে হচ্ছে না। আব্বাজানের পত্র কোথায়? আমাদের অন্ধ পিতা অশ্রুসিক্ত নয়নে আজিজে মিশরের কাছে পত্রটা লিখেছেন, যদি আপনি দয়া করে পড়ে দেখেন। রুদামুন, আল্লাহর বান্দা ইয়াকুব, আজিজে মিশর ইউজারশিপ বরাবর লিখছি, মহান খোদা তাআলা রেসালাত ও নবুয়াত প্রাপ্ত অভিজাত পরিবার বর্গের উপরে দুঃখ বেদনা ও বালা মুসিবত নাজিল করে তাদেরকে তিনি পরীক্ষা করেন। আমার দাদাজান হযরত ইব্রাহিমকে নমরুদের আগুনে তিনি পরীক্ষা করেছেন। এছাড়াও আমার চাচাজান হযরত ইসমাইল জাবিউল্লাহকে কোরবানির পরীক্ষা দিতে হয়েছে, এবং আমাকেও আমার এমন এক পুত্রের বিচ্ছেদে আক্রান্ত করেছেন যে কিনা আমার চোখের মণি ও কলবের শক্তি ছিল। একদা তার ভাইরা তাকে মরুভূমিতে নিয়ে গেল, কিন্তু শুধু রক্ত মাখা জামা নিয়ে ফিরে এলো। ইউসুফের মায়ের গর্ভে আরও একটি সন্তান জন্মেছিল। আমি তার শরীর থেকে ইউসুফের ঘ্রাণ শুঁকতাম। ইউসুফের বিচ্ছেদে যে আমার কলবের ঔষধ ছিল, তার ভাইরা তাকে আপনার কাছে নিয়ে গেছে, কিন্তু ফিরিয়ে আনেনি। আপনি তাকে চুরির অপরাধে গোলাম হিসেবে গ্রহণ করেছেন। নিঃসন্দেহে আহলে বেইত ও রেসালাতের সঙ্গে সম্পদের কোনো সম্পর্ক নেই। পরিশেষে শুধু বলতে চাই যে পুত্রদ্বয়ের বিচ্ছেদে না আমার শরীরে কোনো শক্তি সামর্থ্য রয়েছে, না আমার চোখে নূর অবশিষ্ট রয়েছে। আপনার কাছে শুধু একটি অনুরোধ, বন্দি ছেলেটিকে তার বৃদ্ধ বাবার কোলে ফিরিয়ে দেবেন। এর বিনিময়ে খোদা তাআলার দরবারে আপনার কল্যাণে দোয়া করব। আর যদি এটি ভিন্ন অন্য কিছু করেন এবং এই দুঃখ কষ্ট বহনকারীর প্রতি অনুগ্রহ না করেন, তবে আমার কলিজা ছেঁড়া আত্মচিৎকারে আপনার সপ্ত স্তরের চামড়াও জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, এবং এই অগ্নিস্ফুলিঙ্গ প্রতিরোধে আপনার কোনো শক্তি কাজে আসবে না। খোদার বান্দা ইয়াকুব। আফসোস তোমাদের জন্য। তোমরা ইউসুফের সঙ্গে কি করেছিলে? তোমরা কি জানো তোমাদের পিতা তোমাদেরই ভুলের কারণে কত দুঃখ বেদনা বহন করে চলেছে? আমার মনে হয় আজিজে মিশরের চেহেনে আমাদের সম্পর্কে খারাপ ধারণা পোষণ করছেন। আমরা আমাদের ভাই এবং আব্বাজানের সাথে কোনরূপ অন্যায় করিনি। ওই সনদ কি এনেছো? তাহলে তোমরা কোনো পাপ কাজে লিপ্ত হওনি, ঠিক তো? আমরা হাকিকত ছাড়া কোনো বিষয় অবতরণ করিনি, বিশ্বাস রাখুন। ঠিক আছে,
আমরা কেনানের 10 ভাই নিজেদের গোলাম ইউসুফকে মালিক ইবনে জারের কাছে 10 দিরহামে বিক্রয় করলাম। শর্তসমূহ হচ্ছে তাকে মিশরে নিয়ে যেতে হবে অথবা দূরের কোনো দেশে নিয়ে যেতে হবে যাতে সে কোনোভাবেই কেনানে ফিরে না আসতে পারে। লাবি ও শামুন এই সনদে স্বাক্ষর করেছে। বেহাত এটা শামুনের লেখা। তো তোমাদের মধ্যে শামুনকে? আমি শামুন। আমার বাড়িতে একজন কানিজ ছিল যার একজন পুত্র ছিল, সে খুব ঝামেলা করতো, তাই বাধ্য হয়ে মালিক নামে একজনের কাছে তাকে বিক্রি করেছিলাম। আমরা তার অপকর্ম থেকে বাঁচার জন্য সেই সময় এটা করতে বাধ্য হয়েছিলাম। এই সনদটা সেই সময়ের। হ্যাঁ, সেই সময়ের। বেনিয়ামিন, এরা কি সত্যি বলছে? না আলী জনাব, আমাদের কখনোই এই নাম ঠিকানার কোনো গোলাম ছিল না। তোমরা এখনো মিথ্যা বলেই যাচ্ছ? এই সনদ বানু জুলেখাও আপনার কাছে কি করে এলো? সনদটি ইউসুফের কাছ থেকে পেয়েছি, যে ইউসুফকে কাফেলাদের কাছে তোমরা বিক্রি করেছিলে। দেখতেই তো পাচ্ছ যে আমরা সব খবর রাখি। আমরা বিশ্বাস করতে পারছি না, আপনারা কোথা থেকে এত সবকিছু জানতে পারলেন? এই পেয়ালা থেকে সব শুনেছি। এই পেয়ালা নিশ্চয় চিনতে পারছো? এ সেই পেয়ালা যা বেনিয়ামিনের বস্তার মধ্যে পাওয়া গিয়েছিল। এই পেয়ালা আমার সঙ্গে কথা বলেছে। এই পেয়ালা কথা বলে? সে তার শব্দের মাধ্যমে আমাকে সবকিছু বলে দিয়েছে। তোমরা কি সে কথা শুনতে চাও? পেয়ালা বলছে যে ইউসুফকে তার ভাইয়েরা প্রচুর নির্যাতন করেছে, তার সাথে অমানবিক জুলুম করা হয়েছে, কঠিন শর্ত দেয়া হয়েছে। পেয়ালা বলছে যে তাকে হত্যার উদ্দেশ্য ছিল, কিন্তু লাবি বাধা দিয়েছে। ইউসুফকে কূপের মধ্যে ফেলে দেয়া হয়েছে, আর পিতাকে গিয়ে বলা হয়েছে ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে। আমি সাক্ষী ছিলাম। আমার ভাইয়েরা রক্তমাখা জামা নিয়ে এসে আমার আব্বাজানকে বলেছিল নেকড়ে নাকি তাকে খেয়ে ফেলেছে। বেনিয়ামিন আপনাকে যেসব কথা বলেছে এসব কথার কোনো হাকিকত নেই, এসব মিথ্যা কথা, সব মিথ্যা। আপনার পেয়ালা সত্যি বলছে আলী জনাব, আমাদের করা অপরাধগুলোই বর্ণনা করছে। আপনি বলতে দিন, আমরা শুনবো আলী জনাব।